আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ করতেই হবে। প্রয়োজনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করবে। এই সরকার যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকার হয়ে থাকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জনগণের সরকার হিসাবে নিজেকে প্রমাণ করতে চায়, তাহলে অনতিবিলম্বে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করে থাকে, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে এই সরকার কোনোভাবেই নিরপেক্ষ সরকার নয়। কারণ এই সরকারকে তারা ইনক্লুসিভ সরকার বলছে, কিন্তু বাস্তবিক অর্থে এই সরকার কোনো ইনক্লুসিভ সরকার নয়। কারণ এই সরকারে বিপ্লবের পক্ষে শুধুমাত্র একটা লেয়ার থেকে প্রতিনিধিত্ব রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানার থেকে 3 জন প্রতিনিধি ছিল। গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিপ্লবের অসংখ্য পক্ষের শক্তির যে প্রতিনিধিত্ব এই সরকারে একজনও নেই। সেই জায়গা থেকে এই সরকারকে আমরা অন্তর্ভুক্তিমূলক সরকার কিংবা ইনক্লুসিভ সরকার বলতে পারি না। তাই সরকারের নিরপেক্ষতা প্রমাণে এই সরকার যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকার হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে এই দুজনকে বহিষ্কার করে সেখানে দল নিরপেক্ষ দুজন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। তিনি বহির্বিশ্বে যে সম্মানিত, একই সাথে বাংলাদেশেও সম্মানিত। তিনি বাংলাদেশের জন্য একটা অ্যাসেট, মহামূল্যবান সম্পদ। আমরা এই মহামূল্যবান সম্পদকে রক্ষা করতে চাই, এই সম্পদকে আমরা বিতর্কিত করতে চাই না। কিন্তু এই উপদেষ্টা পরিষদে যে সকল আওয়ামী উচ্ছিষ্টভোগী এবং আওয়ামী লেসপেন্সার রয়েছেন এবং ছাত্র প্রতিনিধিকে তো যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, তারাই এই উপদেষ্টা পরিষদকে আসলে আগামীতে বিতর্কিত করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতে দেবে কিনা এটা ইতিমধ্যে জনমনে সংশয় এবং সন্দেহের উদ্রেক হয়েছে। যাই হোক, আমরা কথা বলতে চাই না। গণ অধিকার পরিষদের পরিষ্কার বার্তা, পরিষ্কার দাবি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ করতেই হবে। তারা যদি 15 দিনের মধ্যে পদত্যাগ না করে, তাহলে আগামী 15 দিন পরে বিপ্লবের পক্ষের শক্তি এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। প্রয়োজনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করবো ইনশাআল্লাহ।